এই মশাকে নিয়ে বিজ্ঞান গবেষণা করে মশার উপর প্রায় 14টি তথ্য বের করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে মশা এমন একটা প্রাণী, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে মশা এত বেশি সৃষ্টি করেছেন, প্রায় 2700 প্রজাতির মশা আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, একটা মশা প্রায় 2700 রকমের হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে নাম্বার 2, মশা নিয়ে গবেষণা করার পরে 2 নম্বরে যে তথ্যটা আমাদেরকে শোনাচ্ছে, বিজ্ঞান বলতেছে একটা ক্ষুদ্র মশা হলে হবে কি, ওই মশার ভেতরে আল্লাহ পাক 100টি চক্ষু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এতটুকু মশা টিপ দিলেই গলে যায়, সেই মশার ভেতরে আল্লাহ পাক 100টির চক্ষু দান করেছেন। বিজ্ঞান বলতেছে নাম্বার 3 নম্বর পয়েন্ট, বিজ্ঞান বলতেছে মশা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে মশার মুখের ভিতরের মধ্যে 48টি দাঁত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই জায়গার মধ্যে মশার কথা কেন বললেন? বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে মশা এমন একটা প্রাণী, আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে 3টা হাড় দিয়েছেন, হৃদযন্ত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। সামান্য একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, অতি ক্ষুদ্রতম, দেওয়া মাত্র, হাত দেওয়া মাত্র শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত নিয়ে গবেষণা করে বিজ্ঞান বের করে দিয়েছে যে 1 নম্বরে আমরা কি বললাম, 27 প্রজাতির মশা আল্লাহ পাক, 2700। আর 2 নম্বরে আমরা বললাম একটা মশার ভেতরে আল্লাহ পাক 100টিরও বেশি চক্ষু দান করেছেন। আর 3 নম্বরে আমরা জানলাম 48টি দাঁত আল্লাহ পাক দিয়েছেন। আর 4 নম্বরে 3টা হৃদযন্ত্র আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 5, আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষুদ্র মশার নাকের ভিতরে 6টি অস্ত্র দিয়েছেন। কয়টি? ছুরি দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। এই ছুরিগুলো আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ নির্দেশে এক এক সময় এক একটা ব্যবহার করে থাকে মশা। আর নাম্বার 6, বিজ্ঞান মশা নিয়ে গবেষণা করে বের করেছে যে শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা মশার শরীরের মধ্যে ডিজিটাল এক্সরে মেশিন দিয়েছে। এই ডিজিটাল এক্সরে মেশিন দেওয়ার কারণে রাতের বেলা অন্ধকার হওয়া সত্ত্বেও মশাগুলো আমার আপনার শরীরের যে চামড়া আছে শনাক্ত করে ফেলে। সুবহানাল্লাহ। আর নাম্বার 7 নম্বরে আমরা অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, কোনো কিছুর অসুবিধা হলে ডাক্তার ওই জায়গাটা অ্যানেস্থেসিয়া করে ফেলে, অবশ করে ফেলে জায়গাটা, যাতে করে আপনি বুঝতেই না পারেন। তো আল্লাহ রব্বুল আলামিন মশাকেও এমন একটা ভ্যাকসিন প্রয়োগের শক্তি দান করেছে যে মশা মাঝে মধ্যে সবসময় কামড় দিলে যে আপনি বুঝতে পারেন বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় মশায় রক্ত খাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। তো আল্লাহ রব্বুল আলামিন মশার ভিতরে একটা ভ্যাকসিন প্রয়োগের ক্ষমতা দিয়েছেন, যে সে যখন রক্ত খায় জায়গাটা অবশ করে নেয়, অবশ করে নিয়ে এরপরে তার যে হুল রয়েছে এটা ঢুকিয়ে দেয়, এরপরে সে রক্ত পান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ক্ষুদ্র প্রাণী তৈরি করলেন যে প্রাণীকে গবেষণা করে বিজ্ঞান বলতেছে নাম্বার 8, রক্ত পরীক্ষা করার জন্য আলাদা একটা যন্ত্র এই মশার ভিতরে দিয়ে দিয়েছেন কে? যেমন তেমন যার তার রক্ত, যে কোনো গ্রুপের রক্ত মশায় খায় না। চিন্তা করা যায়। আর নাম্বার 9 হচ্ছে বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা 500 থেকে 600 বার তার পাখা নাড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক মিনিটে না, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার একটা মশা পাখা নাড়ায়। চিন্তা করা যায়, প্রত্যেকটা সেকেন্ডে। আর নাম্বার 10 হচ্ছে বিজ্ঞান বলতেছে স্বাভাবিক সময়ে একটা মশা যত বেশি মানুষকে কামড়ায়
পূর্ণিমার সিজনে 500 গুণ বেশি মানুষদেরকে কামড়াতে থাকে এই মশা। আর 11 নম্বরে বিজ্ঞান গবেষণা করে বের করেছে পৃথিবীর মধ্যে মশার কামড়েই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। অন্যান্য যত প্রাণী আছে এদের কামড়ে মানুষ যতটা না মরে, এর চাইতে অনেক বেশি গুণ মানুষ মরে যায় এই মশার কামড়ে। ওই যে অ্যাডিস মশা, আবার ডেঙ্গু জ্বর আছে না। আর 12 নম্বরে বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে এটি অতি ক্ষুদ্র প্রাণী হলেও আপনার জায়গা থেকে 18 ফিট দূরে থাকা অবস্থায় সে তার টার্গেট ফিট করে ফেলতে পারে। আপনি এখানে বসে আছেন, 18 ফিট দূর থেকে আপনাকে দেখে আপনার কোন জায়গায় কামড় দিবে, কোন জায়গা থেকে রক্ত চুষে নিবে, 18 ফিট দূর থেকে সে তার টার্গেট ভেদ করতে পারে। সুবহানাল্লাহ। আর 13 নম্বরে বিজ্ঞান বলতেছে পুরুষের চাইতে নারী মশা লম্বা সময়, বহু সময় হায়াত পেয়ে থাকে। আমরা যারা মুসলমান, কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা আছে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে আসুক আর না আসুক, সব কিছু আমরা একদম নিঃসন্দেহে মেনে নিব। এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই অযথা অকারণে সৃষ্টি করেন নাই। কিন্তু আমরা মুসলমানরা মানলে কি হবে? কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যারা আছে, নাফরমান যারা আছে, তারা তাদের যুক্তিতে যেটা ধরে না তারা সেগুলোকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বিভিন্ন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের উপমা তুলে ধরেছেন। কোনো জায়গায় আল্লাহ মাকড়সার কথা বলেছেন, কোনো জায়গায় আল্লাহ মাছির উপমা দিয়েছেন, কোনো জায়গায় মশার উপমা দিয়েছেন। যখন এই উপমাগুলো দেওয়া হলো, মুসলমান যারা, ইমানদার যারা, তারা তো ঠিকঠাক গ্রহণ করে নিল। কিন্তু যারা অমুসলিম, কাফের যারা আছে, তারা সব সময় একটা কথা বলেই বসলো যে আসলে এটা যদি আল্লাহর কিতাব হয়ে থাকে তাহলে তো আল্লাহ তাআলা এই মশা দিয়ে, মাছি দিয়ে, মাকড়সা দিয়ে উদাহরণ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর একটা উপমা দিয়ে কি সুন্দর করে বললেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, তোমরা যারা, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য জিনিসগুলোকে অভিভাবক হিসেবে, উপাস্য হিসেবে গ্রহণ করে নিয়েছ, তোমাদের উপমা হচ্ছে একটা মাকড়সার মতো। যেই মাকড়সা ইত্তাখাযাত বাইতা, একটা ঘর নির্মাণ করে থাকে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর ঘরগুলোর মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। তার কারণ হলো সামান্য একটা বাতাস যখন তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, মাকড়সার ঘর ছিন্ন ভিন্ন হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। ঠিক তেমনিভাবে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য জিনিসগুলোকে তোমরা যখন উপাস্য হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করো, তোমরাও একটা সময় ছিন্ন ভিন্ন হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 73 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে সুন্দর একটা উদাহরণ তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বললেন, ও আমার মানব সম্প্রদায়, তোমরা শোনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, এমন একটা উদাহরণ, এমন একটা দৃষ্টান্ত, এমন একটা উপমা তোমাদের জন্য পেশ করব। ফাসতামিউ লাহ, তোমরা সেই দৃষ্টান্তকে, সেই উপমাকে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো।
আল্লাহ রব্বুল আলামিন সেই উপমাটা তুলে ধরলেন এইভাবে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত তোমরা করছো, সেই উপাস্যগুলো, সেই মূর্তিগুলো, দেব দেবীগুলো কখনো কশ্চিনকালেও একটা মাছিও তৈরি করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ওয়ালা বিজতামাউলা, সারা পৃথিবীর যত দেবদেবী রয়েছে, যত উপাস্য রয়েছে, যা কিছু রয়েছে সব যদি একত্রিত হয়ে যায়, এরপরেও একটা মাছিও তৈরি করতে পারবে না। কি কথা বলেন? কেউ পারবে না। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই বললেন না, সাথে সাথে আরো একটা কথা তুলে ধরলেন, ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন। তোমরা যাদের ইবাদত করতেছ, যাদের পূজা করতেছ, তাদের সামনে থেকে মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয়, সেই জিনিসটাকেও তারা উদ্ধার করতে পারবে না। কি কথা বলেন? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর উপমা তুলে ধরলেন। প্রথম আয়াতের মধ্যে মাকড়সার ঘরের কথা বললেন, আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করতেছো, তোমরা পূজা করতেছো, তো এই যত ধরনের তোমাদের দেবদেবী আছে সব যদি একত্র হয়, এরপরেও সামান্য একটা মাছিও তারা তৈরি করতে পারবে না। শুধু তাই না, আল্লাহ পাক বললেন, তাদের সামনে থেকে কোনো কিছু যদি মাছি ছিনিয়ে নেয়, সেটাকেও তারা রক্ষা করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। যখন এই দুইটি আয়াত নাজিল হয়ে গেল, কাফের মুশরিকরা তারা বলা বলি শুরু করলো যে আল্লাহর যদি এই কোরআন যদি আল্লাহর কিতাব হয়ে থাকে, তাহলে এই এত দামি কিতাবের মধ্যে মাছির উদাহরণ কেন আল্লাহ দিচ্ছে, মাকড়সার উদাহরণ কেন আল্লাহ দিবে? তার মানে নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব না। নাউজুবিল্লাহ। যখন তারা এইভাবে কথা বলা শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাব হিসেবে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা এর ২৬ নম্বর আয়াত, যেটা আমরা আজকে আলোচনা করব ধারাবাহিক, আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, শুধুমাত্র মাকড়সা কেন, শুধুমাত্র মাছি কেন, সামান্য একটা মশা অথবা তার চাইতেও একদম নগণ্যতম কোনো জিনিস দিয়ে আল্লাহ পাক উপমা দিতে কোনো লজ্জাবোধ করেন না। তার কারণ প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই অনেক রহস্য লুকায়িত করে রেখেছেন কে? এই যে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা এর ২৬ নম্বর যে আয়াত মানে আমরা মাত্র তেলাওয়াত করলাম, যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিশ্চয় সামান্য একটা মশা অথবা তার চাইতেও আরো নগণ্য কোনো জিনিস দিয়ে উপমা দিতে বিন্দু মাত্র লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এখানে মশার কথা বললেন? আমরা এই আয়াতকে যদি আমরা বুঝতে চাই, তাহলে বিজ্ঞানের সহযোগিতা আমাদের নিতে হবে। বিজ্ঞান এই আয়াতটাকে মানুষদেরকে বোঝানোর জন্য অনেক সাহায্য করেছে। পড়েন সুবহানাল্লাহ। মশা এটা ক্ষুদ্র, একদম ক্ষুদ্রতম প্রাণী হলেও এই মশাকে নিয়ে বিজ্ঞান গবেষণা করে মশার উপর প্রায় 14টি তথ্য বের করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে মশা এমন একটা প্রাণী, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে মশা এত বেশি সৃষ্টি করেছেন, প্রায় 2700 প্রজাতির মশা আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, একটা মশা প্রায় 2700 রকমের হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে নাম্বার 2, মশা নিয়ে গবেষণা করার পরে 2 নম্বরে যে তথ্যটা আমাদেরকে শোনাচ্ছে, বিজ্ঞান বলতেছে একটা ক্ষুদ্র মশা হলে হবে কি,
ওই মশার ভেতরে আল্লাহ পাক 100টি চক্ষু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এতটুকু মশা টিপ দিলেই গলে যায়, সেই মশার ভেতরে আল্লাহ পাক 100টির চক্ষু দান করেছেন। বিজ্ঞান বলতেছে নাম্বার 3 নাম্বার পয়েন্ট, বিজ্ঞান বলতেছে মশা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে মশার মুখের ভিতরের মধ্যে 48টি দাঁত আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই জায়গার মধ্যে মশার কথা কেন বললেন? বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে মশা এমন একটা প্রাণী, আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষুদ্র প্রাণীর মধ্যে 3টা হাড় দিয়েছেন, হৃদযন্ত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। সামান্য একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, অতি ক্ষুদ্রতম, দেওয়া মাত্র, হাত দেওয়া মাত্র শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত নিয়ে গবেষণা করে বিজ্ঞান বের করে দিয়েছে যে 1 নম্বরে আমরা কি বললাম, 27 প্রজাতির মশা আল্লাহ পাক, 2700। আর 2 নম্বরে আমরা বললাম একটা মশার ভেতরে আল্লাহ পাক 100টিরও বেশি চক্ষু দান করেছেন। আর 3 নম্বরে আমরা জানলাম 48টি দাঁত আল্লাহ পাক দিয়েছেন। আর 4 নম্বরে 3টা হৃদযন্ত্র আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 5, আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষুদ্র মশার নাকের ভিতরে 6টি অস্ত্র দিয়েছেন। কয়টি? ছুরি দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। এই ছুরিগুলো আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ নির্দেশে এক এক সময় এক একটা ব্যবহার করে থাকে মশা। আর নাম্বার 6, বিজ্ঞান মশা নিয়ে গবেষণা করে বের করেছে যে শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা মশার শরীরের মধ্যে ডিজিটাল এক্স-রে মেশিন দিয়েছে। এই ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়ার কারণে রাতের বেলা অন্ধকার হওয়া সত্ত্বেও মশাগুলো আমার আপনার শরীরের যে চামড়া আছে শনাক্ত করে ফেলে। সুবহানাল্লাহ। আর নাম্বার 7 নম্বরে আমরা অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, কোনো কিছুর অসুবিধা হলে ডাক্তার ওই জায়গাটা অ্যানেস্থেসিয়া করে ফেলে, অবশ করে ফেলে জায়গাটা, যাতে করে আপনি বুঝতেই না পারেন। তো আল্লাহ রব্বুল আলামিন মশাকেও এমন একটা ভ্যাকসিন প্রয়োগের শক্তি দান করেছে যে মশা মাঝে মধ্যে সবসময় কামড় দিলে যে আপনি বুঝতে পারেন বিষয়টা এমন না। অনেক সময় দেখা যায় মশায় রক্ত খাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। তো আল্লাহ রব্বুল আলামিন মশার ভিতরে একটা ভ্যাকসিন প্রয়োগের ক্ষমতা দিয়েছেন যে সে যখন রক্ত খায় জায়গাটা অবশ করে নেয়, অবশ করে নিয়ে এরপরে তার যে হুল রয়েছে এটা ঢুকিয়ে দেয়, এরপরে সে রক্ত পান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ক্ষুদ্র প্রাণী তৈরি করলেন যে প্রাণীকে গবেষণা করে বিজ্ঞান বলতেছে নাম্বার 8, রক্ত পরীক্ষা করার জন্য আলাদা একটা যন্ত্র এই মশার ভিতরে দিয়ে দিয়েছেন কে? যেমন তেমন যার তার রক্ত, যে কোনো গ্রুপের রক্ত মশায় খায় না। চিন্তা করা যায়। আর নাম্বার 9 হচ্ছে বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা 500 থেকে 600 বার তার পাখা নাড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক মিনিটে না, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার একটা মশা পাখা নাড়ায়। চিন্তা করা যায়, প্রত্যেকটা সেকেন্ডে। আর নাম্বার 10 হচ্ছে বিজ্ঞান বলতেছে স্বাভাবিক সময়ে একটা মশা যত বেশি মানুষকে কামড়ায়, পূর্ণিমার সিজনে 500 গুণ বেশি মানুষদেরকে কামড়াতে থাকে এই মশা। আর 11 নম্বরে বিজ্ঞান গবেষণা করে বের করেছে পৃথিবীর মধ্যে মশার কামড়েই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। অন্যান্য যত প্রাণী আছে এদের কামড়ে মানুষ যতটা না মরে, এর চাইতে অনেক বেশি গুণ মানুষ মরে যায় এই মশার কামড়ে। ওই যে অ্যাডিস মশা, আবার ডেঙ্গু জ্বর আছে না। আর 12 নম্বরে বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে এটি অতি ক্ষুদ্র প্রাণী হলেও আপনার জায়গা থেকে 18 ফিট দূরে থাকা অবস্থায় সে তার টার্গেট ফিট করে ফেলতে পারে। আপনি এখানে বসে আছেন, 18 ফিট দূর থেকে আপনাকে দেখে আপনার কোন জায়গায় কামড় দিবে
কোন জায়গা থেকে রক্ত চুষে নিবে 18 ফিট দূর থেকে সে তার টার্গেট ভেদ করতে পারে। সুবহানাল্লাহ। আর 13 নম্বরে বিজ্ঞান বলতেছে পুরুষের চাইতে নারী মশা লম্বা সময়, বহু সময় হায়াত পেয়ে থাকে। আর 14 নম্বরে মশা ব্যতীত আরও একটা ক্ষুদ্র পতঙ্গ রয়েছে যারা এই মশা থেকেই রক্তগুলোকে সংগ্রহ করে থাকে। আমরা অনেক সময় মনে করে থাকি যে মশা তো মশাই, নারী হোক কিংবা পুরুষ সবাই মনে হয় রক্ত খায়। আসলে না, কেবলমাত্র নারী মশারাই আমার আপনার শরীর থেকে রক্ত সংগ্রহ করে থাকে। কিন্তু পুরুষ মশা তাহলে কি খায়, প্রশ্ন জাগে কিনা? পুরুষ মশা বিভিন্ন ফল ফলাদি থেকে, ফুল ফল থেকে তারা জুস হিসেবে তাদের যে খাদ্য আছে গ্রহণ করে থাকে। সুবহানাল্লাহ। নারী মশা কি কারণে রক্তটা নেয়? সে তার প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্যে, তার ভবিষ্যৎ প্রজন্মকে বৃদ্ধি করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন নারী মশাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উদাহরণ উপমা পেশ করেছেন, প্রত্যেকটার মধ্যেই আমার আপনার জন্যে গবেষণার বিষয় আছে নাকি নাই? একটা মানুষ যদি এই আয়াত নিয়ে গবেষণা করে, একটা অমুসলিম যদি এই সামান্য একটু শব্দ নিয়ে যদি গবেষণা করে, একটা ক্ষুদ্র মশা নিয়েও যদি গবেষণা করে, সে তো কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে মশা ক্ষুদ্র একটা প্রাণী হলেও এর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন গবেষণার জন্য অনেক কিছুই আমি দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। মশার ক্ষুদ্র একটা প্রাণী হলেও এর ক্ষমতা কিন্তু অনেক বেশি। এখন বলো হুজুর সামান্য একটা মশা, এটার আবার কিসের ক্ষমতা? টিপ দিলে তো গলে যায়। মশার কেমন ক্ষমতা দেখেন। রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই, মশারি ছাড়া কি আমরা ঘুমাই? হয় মশারি, আর না হয় কয়েল, আর না হয় ওই যে বেড রয়েছে, এই জাতীয় আরো অনেক কিছুই আছে। মশার ভিতরে আল্লাহ পাক নিদর্শন রেখেছেন। অনেক মানুষ এই মশার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেছে। কিভাবে? এই যে মশারির যে ফ্যাক্টরিগুলো আছে, মশারি বিক্রি করে করে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। মানুষ কয়েল বিক্রি করতেছে, বেড বিক্রি করতেছে। তার মানে যত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন অনেক গভীর রহস্য ঢুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মশা ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন মশা যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকার জন্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু যখনই সে পেট ভরে খেয়ে ফেলে আর বাঁচতে পারে না। নাফরমানরা ঠিক মশার মতো। নাফরমানরা হারাম ভাবে খেতে খেতে একটা সময় নিজেকে অনেক মোটা তাজা বানিয়ে ফেলে, বানায় না? দুর্নীতি করতে করতে হালাল হারাম দেখে না, যা মন চায় দুই হাতে কামাই করে। খেতে খেতে একটা সময় নিজের শরীর স্বাস্থ্য অনেক হয়ে যায়, কলিজাটা অনেক বড় হয়ে যায়। অবশেষে মশা যেমন রক্ত খেতে খেতে ফেটে পড়ে যায়, ঠিক তেমনি নাফরমানদেরকেও আল্লাহ রব্বুল আলামিন যখন ধরেন তখন মশার মতো একদম ধ্বংস করে শেষ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 44 নম্বর আয়াতের মধ্যে এই কথাই বললেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় সুন্দর একটা কথা বললেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন প্র্যাকটিসের জন্য, কিন্তু ইসলামকে প্র্যাকটিস না করে আমার মন যেভাবে চায় সেভাবে যদি চলা শুরু করি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তোমাকে আমি সব দিব, আমি দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করব না, কিন্তু যখন আমি আল্লাহ ধরব তখন তোমার পালানোর মতো কোনো জায়গা থাকবে না। পড়েন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন আমার সাহাবীরা তোমরা খুব ভালো করে শুনে রাখো, কোন গুনাহগার ব্যক্তির সম্পদ বেড়ে যাওয়া দেখে তোমরা এমনটা মনে করিও না
যে ওই গুনাহগার ব্যক্তি যা করতেছে ভালো কিছুই করতেছে, এমনটা কখনো মনে করিও না। গুনাহগার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, তার মানে হচ্ছে আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন ওই গুনাহগার ব্যক্তি যেন আরো বেশি গুনাহ করতে পারে। আল্লাহ পাক একটা ঢিল দিয়ে রেখেছেন, অবকাশ দিয়ে রেখেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন যখন ওই গুনাহগার ব্যক্তিকে ধরবেন, ওই গুনাহগার ব্যক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবেন কে? এই জন্যে অনেক সময় দেখা যায় এত নাফরমানি করতেছে, এত খারাপ কাজ করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যেই ব্যবসার মধ্যে হাত দেয় সফলতা আসতেছে, যেখানে হাত দেয় টাকা পয়সা, অঢেল ধন সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। এগুলো দেখে নবীজি বলতেছেন, খবরদার আমার উম্মতেরা, তোমরা এমনটা মনে করিও না যে ওই ব্যক্তি গুনাহ এত বেশি করতেছে, এরপরে ওই ব্যক্তির ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, তার মানে ওই ব্যক্তি যা কিছু করতেছে মনে হয় ভালো কিছুই করতেছে। তোমরা কখনো এমনটা মনে করিও না। আল্লাহ একটা সুযোগ দিয়ে রেখেছে, কিন্তু যখন ওই গুনাহগার ব্যক্তিদেরকে ধরবে, নাফরমানদেরকে যখন আল্লাহ পাক ধরবে, তখন পালানোর কোনো সুযোগ আল্লাহ দিবেন না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার তো কোনো মূল্য নাই, যদি মূল্য থাকতো তাহলে রব্বুল আলামিন দুনিয়ার কোনো কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন নাকি? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতাম মা। এই দুনিয়ার মূল্য যদি একটা মশার দানা পরিমাণ হতো, আল্লাহ রব্বুল আলামিন তাহলে একটা কাফেরকে বিন্দু মাত্র পানিও পান করাতেন না। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়ার মূল্য যদি সামান্য একটা মশার একটা পাখার মতো, একটা ডানার মতো হতো, নবীজি বলতেছেন এক ফোঁটা পানি কোনো কাফেরকে আল্লাহ পাক খাওয়াতেন না। আল্লাহু আকবার। সেই দুনিয়া দুনিয়া নিয়ে আমরা পাগল পারা হয়ে থাকতেছি। আমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের চিরস্থায়ী ঠিকানার নাম কি? সেই জান্নাতের জন্য আমরা কতটুকু কি করতে পারছি, এটাই হচ্ছে সবচাইতে বেশি ভাবার বিষয়, ঠিক কিনা? দুনিয়া আজ আছে কালকে নাই, কিন্তু সেই আখিরাত শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। সেখানে আপনার যা মন চায় আপনি সেটাই পাবেন। বলাও লাগবে না যে আল্লাহ আমার এখন এটা দরকার। গত সাপ্তাহিক যে আলোচনা ছিল সেখানে তো আমরা কিছুটা হলেও জান্নাতের আলোচনা আমরা পেয়েছি। রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে রাখবেন, টেনশনের কোনো কিছুই নাই। দুনিয়াতে আল্লাহ যেভাবে রাখতেছেন, আল্লাহর কাছে আমরা সবসময় এটাই চাবো, আল্লাহ দুনিয়া এবং আখেরাত সব জায়গায় যেন আমরা সফল হতে পারি, তুমি তৌফিক দান করো, ঠিক কিনা? সম্পূর্ণ আবার দুনিয়াকে বাদ দিলে চলবে নাকি? দুনিয়াকে আপনি অবশ্যই আপনার দরকার, তবে হালাল পন্থায় দরকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথাটি আমি বলতেছিলাম, মশা ক্ষুদ্র হলেও এর ক্ষমতা, এর পাওয়ার কম নাকি বেশি? কিরকম বেশি দেখেন, নমরুদকে শেষ করার জন্য আল্লাহ পাক কি কোনো ফেরেশতার বাহিনী পাঠিয়েছেন? কথা বলেন। কোনো ফেরেশতা পাঠাইছেন? পাঠান নাই। এই নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীকে কত জুলুম আর নির্যাতন করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, বিভিন্ন সময় টর্চারিং করেছে। এই নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়ে রেখেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলত এমন কোনো কিছু নাই যে জিনিসটা আল্লাহ তাকে দিতে বাদ রেখেছিলেন। সব কিছু সে পেয়েছিল। সব কিছু পাওয়ার পরে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। নাউজুবিল্লাহ। নমরুদকে শেষ করার জন্য রব্বুল আলামিন কোনো সেনাবাহিনী পাঠান নাই, কোনো বিশাল বাহিনী পাঠানো লাগে নাই। নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন সামান্য একটা মশা দিয়ে। তাও ওই মশাটা সুস্থ মশা না, প্রতিবন্ধী, ল্যাংড়া, পাখা বলতে কিচ্ছু নাই। তার যত সেনাবাহিনী আছে সব সেনাবাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন সেই পাহাড় থেকে মশার বাহিনী নিয়ে আসলেন। সকল সুস্থ মশা দিয়ে নমরুদের সব বাহিনীকে শেষ করলেন, কিন্তু নমরুদকে কোনো সুস্থ মশা দিয়ে শেষ করলেন না। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মশা দিলেন যার পা নাই, ল্যাংড়া, প্রতিবন্ধী,
তার শরীরের মধ্যে কোনো পাখা নাই, আল্লাহ রব্বুল আলামিন দিলেন তার নাক দিয়ে একদম মাথা বরাবর ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। মাথার মধ্যে গিয়ে তো একদম মগজ বরাবর কামড়ানো শুরু হয়ে গেছে। এবার নমরুদ নতুন একজন কর্মচারীকে নিয়োগ দিল, তোর কাম হচ্ছে সারাক্ষণ যখনই আমার মাথার মধ্যে মশায় কামড় দিবে তুই আমাকে জুতা মারবি ইচ্ছা মতো। এই খেলাটা কার? কথা বলেন না কার? সারা বিশ্বকে শাসন করার ক্ষমতা তার ছিল। কিন্তু আল্লাহ পাক একদম ল্যাংড়া একটা মশা তার নাক বরাবর ঢুকিয়ে মাথা পর্যন্ত নিলেন। যখনই যন্ত্রণা উঠে কামড় দেয়, তার পাশে নিয়োগকৃত যে কর্মচারী দেয় একটা দুইটা করে, দিতে 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 কতক্ষণ একজন মানুষকে আপনি মারতেছেন, কতক্ষণ মারা যায়? একটা সময় ওই কর্মচারী এত জোরে রাগ হয়ে মারছে তার মাথার মধ্যে জুতা দিয়ে, শেষ। এই খেলাটা কার? আবার পৃথিবীর মধ্যে শুধু নমরুদ না, যত স্বৈর শাসক, যত ক্ষমতাশীল, যত জালেমকে আল্লাহ শেষ করেছেন, সকলকেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে শেষ করেছেন। সুবহানাল্লাহ। এই যে ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কিভাবে? পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছে। কোনো সেনাবাহিনীর প্রয়োজন পড়ছে? আবার আবু জাহেলকে কোনো বীর পুরুষ শেষ করছে? খালিদ ইবনে ওয়ালিদ মারছেন, আলী রাদিয়াল্লাহু মারছেন। দুইজন কিশোর এখনো যৌবনে পরিপূর্ণভাবে পা রাখেন নাই, দুইজন কিশোরকে দিয়ে আবু জাহেলকে শেষ। এটাই তো ইতিহাস। সারা বিশ্বের মধ্যে যারাই জুলুম করে, অত্যাচার করে, স্বৈরশাসক হয়ে যায়, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন এরা যতই তাদের পথ, তাদের ধ্বংসের পথকে বন্ধ করে দিক, যত ছিদ্র আছে সব বন্ধ করুক, কিন্তু তারা যেই পথে তাদের ধ্বংস অনিবার্য, ওই পথের ছিদ্রটা তারা অজান্তেই বাকি রেখে দেয়। আর অবশেষে ওই ছিদ্র দিয়ে তাদের ধ্বংস ডেকে আনেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্যে দেখা যায় গোটা বিশ্বের মধ্যে যারা ইসলামের বাহিরে কাজ করতে চায়, জনগণের উপর জুলুম চালাতে চায়, এই সমস্ত শাসকরা বেশি দিন টিকতে পারে না। আর যদিও টিকে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেন কে? এই সমস্ত শাসকেরা দেখবেন বিভিন্ন সময় সেনাবাহিনী দিয়ে, তার প্রশাসন দিয়ে জনগণকে একদম স্তব্ধ করে দিতে চায়, মিডিয়াগুলোকে হলুদ বানিয়ে দিতে চায়। এরপরেও কোনো স্বৈর শাসক টিকে থাকতে পারে নাকি? ইতিহাস সাক্ষী। এই জন্য রব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার বিন্দু মাত্র কোনো মূল্য নাই। আমার বান্দারা, আমি যা কিছু নাজিল করেছি তোমরা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতটাকে ওয়াজিব করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন বাউদতান। বাউদতান শব্দের অর্থ হচ্ছে স্ত্রী মশা। কি সুন্দর শব্দ প্রয়োগ! আল্লাহ বলতেছেন বাউদ, স্ত্রী মশার কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করলেন? তার কারণ স্ত্রী মশা লম্বা সময় হায়াত পায়, বেঁচে থাকে, এবং আল্লাহ রব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন যে আমি যে মশার সুন্দর যে একটা উপমা দিলাম, মশা যতক্ষণ ক্ষুধার্ত থাকে বেঁচে থাকে, কিন্তু যখনই পেট পুরে খেয়ে ফেলে মশা শেষ হয়ে যায়। দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা, তোমরা যারা আসো, তোমরা যতক্ষণ ক্ষুধার্ত থাকবে বাঁচতে পারবে, কিন্তু যখন তোমরা হারাম খেতে 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 একটা সময় তোমাদের শেষ হয়ে আসবে সময়, তখন আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব, তোমরা শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক। সুতরাং যারা ঈমানদার, তারা, আমি আল্লাহ যে উপমা দিয়েছি, এই উপমাটা আল্লাহর পক্ষ থেকে উপমা হিসেবে এসেছে। যারা ঈমানদার তারাই এটাকে গ্রহণ করে এবং এটা বলেই স্বীকৃতি দান করে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, যারা অস্বীকার করে, কাফের যারা আছে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে যে মশা দিয়ে উদাহরণ দেওয়া, মশার সাথে আল্লাহর কিসের সম্পর্ক? সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে যে আল্লাহ উদাহরণ দিচ্ছে, এটা তার মনে হচ্ছে এটা আল্লাহর কিতাব নয়। আল্লাহর কিতাব যদি হতো তাহলে তো মশা দিয়ে আল্লাহ উদাহরণ দিত না। নাউজুবিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি এই ছোট্ট ছোট্ট উপমা দিয়ে উদাহরণ দেওয়ার কারণে অসংখ্য মানুষদেরকে আমি আল্লাহ বিভ্রান্ত করে ফেলি যারা কাফের। আবার এই উদাহরণগুলো দেওয়ার মাধ্যমেই অধিকাংশ মানুষদেরকে আমি আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়ে দিই। সুবহানাল্লাহ। তারাই হলাম আমরা। কারণ আমরা আল্লাহ যা কিছু কোরআনে বলতেছেন আমরা বুঝে আসুক আর না আসুক, নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব, আমরা এটা মেনে নিচ্ছি। পড়েন আলহামদুলিল্লাহ। আবার এই আয়াতের এই অংশের আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু দিয়েছেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকেই এসেছে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, এই জন্য আমরা মুমিন, আর আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা যে বলে যে সামান্য মূসা দিয়ে কেন আপনি এটা দিতে গেলেন, এটা নিঃসন্দেহে আপনার কিতাব নয়। তারা বুঝবে কেমনে? কারণ আপনারা তো আগেও শুনেছেন আল্লাহ রব্বুল আলামিন আগে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কাফেরদের অন্তরে এবং কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং চোখের সামনে আল্লাহ পর্দা টেনে দিয়েছেন। তাহলে তারা বুঝে আসবে কেমনে? আর তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আর ফাসিক ছাড়া আল্লাহ কখনো কাউকে বিভ্রান্ত করেন না। এখন প্রশ্ন হতে পারে ফাসিক কারা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পরের আয়াতের মধ্যেই ২৭ নম্বর আয়াতের মধ্যে ফাসিকদের পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত সুন্দর কথা বললেন। ফাসিক কারা আপনি চিনে নেন, আমি আপনিও হয়ে যেতে পারি যদি এই খারাপ দিকগুলো আমার আপনার ভিতরে থাকে। এই জন্য নিজেকে ইসলাহ করার জন্য হলো বিষয়টা খুব মনোযোগ দিয়ে আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে, অঙ্গীকার করার পরে মিন বাদি মিসাকি, অতঃপর সেই অঙ্গীকারটা তারা ভঙ্গ করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে আমি আপনি কি অঙ্গীকার করেছি আল্লাহর সাথে? মুফাসসিরিনে কেরাম এতটুক অংশের 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা করেছেন। নাম্বার 1 হলো আল্লাহ রব্বুল আলামিন যত অর্ডার করেছেন, যত আদেশ করেছেন, সকল আদেশগুলো আমরা মেনে নিব, আমরা মানব। এটাই একজন মুমিন বান্দার সবচেয়ে বড় দাবি, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ যা কিছু বলেছেন সেটা মেনে নিব, যা নিষেধ করেছেন সেটাকে আমরা ডিলিট করে দিব, বাদ দিয়ে দিব। 1 নম্বর অঙ্গীকার হচ্ছে এটা। একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয় তখন অটোমেটিক্যালি ইসলাম যেভাবে বলেছে আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে আপনার অঙ্গীকার। আর 2 নাম্বার হচ্ছে আহলে কিতাবদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাওরাতের মধ্যে একটা অঙ্গীকার নিয়েছেন যে আমার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, নবী হবেন। তার রিসালাতের যে অঙ্গীকার তোমরা করো, তখন ওই আহলে কিতাবরা অঙ্গীকার করেছিল, কিন্তু পরবর্তীতে তারা ভঙ্গ করে ফেলে। আর নাম্বার 3 হলো আমরা দুনিয়াতে আসার পূর্বে রূহের জগতে আমরা যখন ছিলাম, রব্বুল আলামিন সকল রূহকে একত্র করেছিলেন। সব রূহকে একত্র করে রূহের একটা সমাবেশ ঘটিয়েছিলেন, যেই কথাটা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের
172 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَيْهِمْ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষের রূহকে একত্র করেছিলেন। একত্র করার পরে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একসঙ্গে, আমি আপনি সবাই তখন ছিলাম একসঙ্গে, আমরা জবাব দিয়ে বলেছিলাম কলু বালা, আপনি অবশ্যই আমাদের রব, কোনো সন্দেহ নাই। তখন আমরা এই অঙ্গীকার করেছিলাম। কেন করেছিলাম? আল্লাহ নিজে বলতেছেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলুন, আমি তোমাদের কাছ থেকে দুনিয়াতে পাঠানোর আগে তোমাদেরকে আমি অঙ্গীকার নিয়েছি। তার কারণ কিয়ামতের ময়দানে তোমরা যেন অস্বীকার করতে না পারো যে আল্লাহ আপনি যে আমাদের রব, আপনি তো কোনো সময় আমাদেরকে অঙ্গীকার করার নাই, আপনি তো আমাদেরকে কিছু বলেন নাই। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর পূর্বেই রূহের জগতে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেই অঙ্গীকারের কথা বলতেছেন। 3টি অঙ্গীকার। কয়টা? 3টা অঙ্গীকার। যারা এই 3টা অঙ্গীকার ভঙ্গ করেছে, নাম্বার 1 তারাই কি? ফাসিক। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে এবং বান্দার সঙ্গেও বান্দার সম্পর্ক হবে। আর এই 2 সম্পর্ক যদি কেউ রক্ষা করতে পারে তাহলেই সে ফাসেকের কাতার থেকে নিজের নামটা উঠিয়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ফাসেক যারা আছে তারা বান্দার সাথেও সম্পর্ক ভালো রাখতে পারবে না, আল্লাহর সাথেও তার সম্পর্ক ভালো হবে না। 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাসেক কারা তোমরা চিনে নাও। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। এই 3টা কাজ যারা করবে তারাই হচ্ছে ফাসিক। 1 নাম্বার, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন আল্লাহ পাকের সঙ্গে, সেই ওয়াদা যারা ভঙ্গ করে তারা ফাসিক। 2 নাম্বার, যারা আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা ফাসিক। আর নাম্বার 3 হচ্ছে যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে তারা হচ্ছে ফাসিক। এই 3টা বৈশিষ্ট্য, 3টা কোয়ালিটি যার ভিতরে থাকবে সেই হচ্ছে ফাসিক। আল্লাহ রব্বুল আলামিন পরে বললেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিক ছাড়া কেউই পথভ্রান্ত হয় না। দেখেন না, অনেক মানুষ, আমরা মুসলমান অথচ আমরা আল্লাহর যে অর্ডার ছিল আমরা মানি না, নামাজে আসার কথা ছিল আমরা করি না, সত্য বলার কথা ছিল আমরা করি না। এইভাবে করে আমরা অজান্তেই ফাসিকদের কাতারে চলে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ফাসিক হওয়া থেকে হেফাজত করেন। পড়ে না আমিন। পরিপূর্ণ মানে আমরা যেন সকলে পরিপূর্ণ মুসলমান হতে পারি, আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাই করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। পড়ে না আমিন। আমরা আজকে 2টি আয়াতের আলোচনা শুনলাম। কয়টি আয়াত? সূরা বাকারার 26 এবং 27 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম মশা ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী হলেও এর মধ্যে কি পরিমাণ রহস্য আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। আমাদের বুঝে আসুক অথবা না আসুক, সব কিছু আমরা নিঃসন্দেহে মাথা পেতে মেনে নিব। এটাই হচ্ছে ইমানদারের কোয়ালিটি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। পড়ে না আমিন। আর দ্বিতীয়ত, ফাসিক হওয়া থেকে আমাকে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। যে 3টা কথা বলা হলো, আল্লাহ যা বলেছেন সব কিছু আমরা মেনে নিব, মানুষের সাথে এবং আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখব। আর তৃতীয়ত, জমিনের মধ্যে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।